সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। আদালত অবমাননার মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ওয়ালি সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, পরবর্তীতে হাতে পাওয়া মাত্র আমরা আপনাদের তা জানিয়ে দেব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক সাইফুল সহ 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর আগে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার ট্রাইব্যুনালে 173 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এদিন সকালে 6 লাশ পোড়ানোর মামলায় 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। যারা আওয়ামী লীগ এবং বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে থাকেন, তারাই ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা জানানোর পর এই কথা বলেন তিনি। যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা এখনও অর্জিত হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। জানান যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা একমাত্র নির্বাচনের মাধ্যমেই কায়েম করা সম্ভব। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম, আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব। আওয়ামী লীগের মতোই বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। জামায়াতের নেতাদের এমন মন্তব্যের প্রক্রিয়ায় তিনি বলেন, যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলছে তারা ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা এটা মনে করি যে তারা সংশোধিত হবে। নজরুল ইসলাম খান বলেন, স্বৈরশাসকের কবর উপর দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি। আমাদের দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠক চলছে। বৈঠকের আলোচ্য সূচি হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের এখতিয়ার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির এই বৈঠকে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিচ্ছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এছাড়া কমিশনের সদস্য সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার ও ডক্টর আইয়ুব মিয়া উপস্থিত রয়েছেন। সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ জানান, সবাই চেষ্টা করলে এই মাসের মাঝামাঝি জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব হবে। ওটা কার ছিল? দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, আদালত অবমাননার মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। দর্শক, ওয়ালিদ সিদ্দিকীর প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে।
এখন আমরা তা দেখে নেব। বাংলাদেশে 227টা মার্ডার কেস। জি ঠিক। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত শেখ হাসিনার 220 জনের হত্যার লাইসেন্স পেয়েছি ও সবার তালিকা চেয়েছেন এমন মন্তব্যে পলাতক হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষীরা ভয়ভীতি অনুভব করে, যা বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদের হত্যার হুমকি দিয়েছেন। এটার প্রমাণ হিসেবে সাক্ষ্য পাওয়া গিয়েছে। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছেন তা যথেষ্ট নয় বলে জানান রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। লার্নেড কোর্টের কাছে প্রসিকিউটর পক্ষ মানে ফার্স্ট পার্টি যেসব দাখিল করেছে সেই সব ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ, যে লিখিত কাগজে যারা যে সমস্ত এক্সপার্টরা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি। এছাড়া একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড প্রদান করেছেন ট্রাইব্যুনাল। যেদিন তারা গ্রেফতার হবেন সেদিন থেকেই সাজা কার্যকর হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার থাকছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আহতরা তাদের সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে এখনও অনড়। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই আক্ষেপের সুরে বলেন, পূরণ হয়নি সংগ্রামের স্বপ্ন। আহতদের পরিবারও রয়েছেন অনিশ্চয়তায়। শাহরিয়ার মাসুমকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। সংগ্রামী এক অধ্যায়ের বছর পূর্ণ হতে চলছে। বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন দেশের তরুণ যোদ্ধারা। তাদের অনেকেই আজও রয়েছেন হাসপাতালের বিছানায়, সুচিকিৎসার অভাবে পঙ্গুত্ববরণের পথে কেউ কেউ। যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্টের সংগ্রাম, সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে এই যোদ্ধাদের কাছে। স্বপ্ন রয়ে গেছে, স্বপ্ন আর কিছু বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন হয়েছে একটাই, যে হাসিনা নামে গেছে, স্বৈরাচার পতন হয়েছে, মানে ধরেন এই একটা হয়েছে। আরো বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো হয় না। আমাদের যেভাবে দেখার কথা সেভাবে তারা দেখতে আসে না। আমাদের যে ভাতা দেওয়ার কথা ছিল আজকে, মানে গুঞ্জন শুনছিলাম যে আজকে 1 তারিখ, আজকে থেকে ভাতা ঢুকবে আমাদের। তারপরেও কিছুটা হলেও আমরা রেহাই পাইতাম, যে কারো কাছে হাত পাততে হইতো না যে ভাই আমরা চলতে পারতেছি না, আমাদেরকে কিছু একটা করেন। এখন যদি ওই ভাতাটা ঢুকতো তাহলে দেখা গেছে আমরা একটু হলে যদি রেহাই পেতাম, কিন্তু আজকে 1 তারিখ চলে গেল। আমরা শুনছিলাম যে 1 তারিখ থেকে ঢুকবে আমাদের ভাতা, কিন্তু ওই ভাতাটা ঢুকে নেই। দুদিন আমাকে চিকিৎসাটা করে দেয় সরকারে, আমি যেন ওই পোলা হলে ডাল বাল খাইতে পারি এই দেশের, আর কিছু না। অনিশ্চিত ভবিষ্যৎ আর সুচিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় যুদ্ধাহতদের পরিবারও। আমি কিশোরগঞ্জ থেকে আমার ছেলেকে নিয়ে আসছি আগস্টের 30 তারিখ নিয়ে আসছি, সেপ্টেম্বরের 2 তারিখে এখানে ভর্তি হই। এই পর্যন্ত আমার ছেলে এখানেই আছে। ওর চিকিৎসা হইতেছে এটা বলবো না, কিন্তু আমার মনে হয় যে আমি সর্বোচ্চ চিকিৎসাটা পাচ্ছি না। গার্মেন্টসে চাকরি করতাম 2 জনে করিয়া, মনে করেন সংসার চলতো। মনে করেন গ্যাস, হ্যাঁ গুলি গাইছে, 5 আগস্টে গুলি গাইছে, খায়া
মানে এই মুহূর্তে আমরা আর কোনো ইনকাম নাই, দুজনই গার্মেন্টস বন্ধ, দুটো ছেলে মেয়ে লেখাপড়াও করাতে পারি না, আমরা কষ্টভাবেই চলতেছে। ছেলে হারাইছি, ছেলে তো আবার এখন তো লুলো হইলো, লুলো হইলে কি হইলো, কাজে দাঁড়াইলো কি, লুলোই তো থাকে গেলে, আর তো ট্রিটমেন্ট ভালো নিচ্ছে না সরকার। ভালো ট্রিটমেন্ট হোক, এইটাই আমাকে চাওয়া পাওয়া বেশি। ভালো ট্রিটমেন্ট হলে আমাকে চাওয়া পাওয়া, আমাকে বুকের ছেলে বুকেও। কেবল আশ্বাস নয়, গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণে শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ না থেকে জুলাই যোদ্ধাদের সঠিক মূল্যায়নের দাবি সবার। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2 কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছে বগুড়ার কাহালু উপজেলার 5টি গ্রামের মানুষ। বিভিন্ন এলাকায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকা হলেও পাল্টায়নি গুলিয়ারপাড়া রাস্তার চিত্র। ফলে নানা দুর্ভোগের মধ্যেই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। বারবার রাস্তা পাকাকরণে আশ্বাস দিলেও কথা রাখেননি জনপ্রতিনিধিরা। বগুড়া থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। একটু বৃষ্টিতে কাঁচা সড়কে জমে পানি, তৈরি হয় কাদা, যা মারিয়ে চলতে হয় স্থানীয়দের। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। এমন দুরবস্থা বগুড়ার কাহালু উপজেলার। পাল্টায়নি আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় মোড় থেকে গুলিয়ারপাড়া সড়কের চিত্র। আমি ছোটটা দেখতেছি রাস্তার হালত খুবই খারাপ। আমাদের কাদো খুঁজতে খুঁজতে আমাদের পায়ের কোন ঘা হয়ে গেছে। আমি পটল মরিচ লাগাই, এগুলো নিয়ে যেতে আমার জন্য অনেক কষ্ট হয়। এই রাস্তার পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে যাওয়া আমার জন্য খুব দুষ্কার্য। কার্পেট হলে, পাকা হলে আমাদের জনগণের খুব সুবিধা হতো, এই গ্রামে খুব উন্নতি হতো। স্থানীয়রা জানায় গুলিয়ারপাড়া সহ আশপাশের 5 গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। দীর্ঘদিন দাবি জানালেও কাঁচা রাস্তাটি পাকা হয়নি আজও। ফলে বর্ষায় কাদা মারিয়েই চলতে হয় এই এলাকার বাসিন্দাদের। এবং এটা এমন একটা কানেক্টিং রোড যেটা হাই স্কুলের সাথে কানেক্টিং আছে, মাদ্রাসার সাথে আছে, বাজারের সাথে, কাহালু উপজেলার সাথে, ডিস্ট্রিক্ট রোডের সাথে একটা কানেক্টেড একটা রোড। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড। আমি আশু দৃষ্টি আকর্ষণ করছি গভর্নমেন্টের যেন খুব দ্রুত এই রোডের উন্নয়নের জন্য কাজ করে। আগামী যে এই কয়েকদিনের মধ্যে অনেকগুলি রাস্তা ইট সলিং বাদ দিয়ে পাকাকরণের কাজ আসছে। তার মধ্যে ওই গুলালপাড়া রাস্তা যেটা বলেছেন, ওখানে 700 মিটার কাজ আবার আসছে। আগামী দিনে 2-1 বছরের মধ্যে ইনশাআল্লাহ স্কুল পর্যন্ত টোটাল কাজ করার চেষ্টা করব। এমন বাস্তবতায় রাস্তা পাকাকরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছে স্থানীয় প্রশাসন। অবগতির জন্য জানাচ্ছি যে অলরেডি গুলিয়ারপাড়াতে আমরা কিছু কাজের আগে হয়েছে। 500 মিটার রাস্তার কাজ আমাদের টেন্ডারে প্রসেসিংয়ে আছে এবং বাকি যে রাস্তাটা আমরা এটা প্রস্তাবও পাঠিয়েছি। মিনিস্ট্রি থেকে যদি অনুমোদন দেয় তাহলে আমরা খুব দ্রুত এই রাস্তাটা উন্নয়ন করতে পারব। চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা পাকাকরণের দাবি এলাকাবাসীর। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। নির্বাচন নিয়ে এরই মধ্যে মীমাংসিত ইস্যুকে আবারও বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিক্রমপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি মীর শরাফত আলী সপু। গতকাল মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিএনপির এই নেতা আরও জানান, জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে ছাত্রদল মোমবাতি প্রজ্বলন করেছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এটা বাংলাদেশের আর সবচেয়ে প্রথমে আমি আজকে স্মরণ করছি, আজকে 1 জুলাই। অলরেডি জুলাই আগস্টের যে আমাদের আন্দোলন সংগ্রামে সেই শহীদদের গতকাল রাত্রে আমাদের বিএনপি ছাত্রদলের পক্ষ থেকে যেটা হয়েছে যে মোমবাতি প্রজ্বলন, জুলাই আগস্টের কর্মসূচি আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। নরসিংদীতে সই নকল করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পিআইও অফিসের সরকারি প্রকল্প টিআর ও কাবিখার টাকা আত্মসাতের অভিযোগে প্রজেক্ট কর্মকর্তা ও অফিস সহকারীকে আটক করা হয়েছে। এ সময় প্রজেক্ট কর্মকর্তার বাসা থেকে 52 লাখ টাকা জব্দ করা হয়েছে। দুপুরে এই তথ্য জানান জেলার শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আটকরা হলেন কার্য সহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম তুহিন ও অফিস সহকারী আশিক। এর আগে রাত 3টার দিকে তুহিনের বাসায় অভিযান চালিয়ে নগদ টাকা উদ্ধার করে গোয়েন্দা সংস্থা এনএসআই-এর সদস্যরা। শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, প্রকল্পে 191টি বিল হিসাব রক্ষণ অফিসে জমা দেয়া হলে 81টি ফেরত আসে।
হিসাবরক্ষণ জানায় বিলগুলো তুলে নেওয়া হয়েছে। তখন বিল ভাউচার দেখে সই নকলের বিষয়টি ধরা পড়ে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে এনএসআই তদন্ত করে তুহিন ও আশিকের সংশ্লিষ্টতা পায়। গাজীপুরের টঙ্গীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে 51 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মেরাজ খান। দুপুরের টঙ্গী শরীফ মার্কেট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানান। মেরাজ খান বলেন, একটি মহল রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান। টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব আলম খাসনবিশ এবং সেমিনার সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন। ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে শুরু করে সকল ব্যবসায়ীদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন FBCCI-এর সাবেক ভাইস চেয়ারম্যান মীর নিজাম উদ্দিন আহমদ। এক মতবিনিময় সভায় তিনি আরও জানান, ব্যবসায়ী বান্ধব FBCCI গঠনের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আসন্ন FBCCI নির্বাচন সভাপতি পদপ্রার্থী তিনি। নির্বাচনে জয়ী হলে ব্যবসায়ীদের সকল দাবিগুলো আদায়ের সুযোগ করে দেবেন তিনি। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। আদালত অবমাননা মামলায় পলাতক হাসিনাকে 6 মাসের কারাদণ্ড। ট্রাইব্যুনালে এই প্রথম তার বিরুদ্ধে কোনো রায়। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলার অভিযোগ দাখিল। সাবেক MP সাইফুল সহ 16 জনের বিরুদ্ধে পরোয়ানা। যারা আওয়ামী লীগ বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে তারাই ঐক্যে বাধা দিচ্ছে, নজরুল ইসলাম খানের মন্তব্য। এবং চিকিৎসা রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তায় জুলাই অভ্যুত্থানের আহতরা, সংগ্রামের স্বপ্ন পূরণ না হওয়ার হতাশা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।